অনেক দিন পর আজকে আবার তোমাদের সঙ্গে দুধ চা বানাতে বানাতে ভিডিওটা শুরু করছি। তো আজকে সোমবার আর এখন ওই সকাল 10টার মতো বাজে। আজকে হচ্ছে অযোধ্যায় রাম মন্দিরের যে উদ্বোধন সেটা। তো আমাদের এখানে বলতে পারো একটা বড়সড় মেলা বা পুজো চলছে। তো সকাল থেকেই গান বাজনা আওয়াজ, মানে বেশ ভালোই মজা লাগছে। তো এখানে সুন্দর করে স্নিগ্ধার পাপার আর আমার জন্য দুধ চা বানিয়ে নিয়ে সকালটা আজকে শুরু করছি। আর আজকে সকাল আমাদের অনেক লেট করে শুরু হয়েছে। ছুটি না থাকলে যা হয়, যখন খুশি ঘুম থেকে ওঠো, ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করো। হ্যালো বন্ধুরা, আজকে সোমবার আর এখন বাজে দুপুর 1টা। তো আমাদের এখানে আজকে দুর্গাপুজো বলতে পারো এইরকম একটা অবস্থা। বাইরে সারা দিন গান বাজনা চলছে, কাল থেকেই শুরু হয়ে গেছে। যেহেতু আজকে 22শে জানুয়ারি, আজকে রাম মন্দিরে তো ওই সবাই জানো তোমরা। তো আমাদের এখানে হনুমানজির মন্দির আছে একেবারে বাড়ির সামনে, তো তার জন্যই এখানে পুজো পাঠ শুরু হয়ে গেছে। সকাল থেকে গান চলছে, ভাবছি ভিডিওটা কখন শুরু করব। তো এখন একটু কমেছে, গান বন্ধ হয়েছে, এখন পুজো চলছে। তো ভাবলাম এখন থেকেই ভিডিওটা শুরু করি, না হলে ভিডিও আমি আর শুরু করতে পারবো না। তো চলো, এখন আমার পুজো করা হয়নি, ওই যে এখন আমি পুজো করব, আগে ফুল তুলে নিয়ে আসি। স্নিগ্ধা আছে ছাদে, ওকে স্নান করিয়ে ছাদে পাঠিয়ে দিয়েছি, বসে বসে খেলবে আর একটু রোদটা পাবে। এই দেখো, আমার যে ছাদে ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো ছিল সেখান থেকে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলো তো অনেকদিন আগে থেকেই ফুটছিল, এইটা, তারপরে এই রক্ত গাঁদাটা, এগুলো তো আগে থেকেই ফুটছিল, কিন্তু এই 4-5 দিন হলো এই ফুলটা ফুটেছে। এত সুন্দর, 3-4টের মতো ফুটেছে। আর গাছটাতে না জায়গা নেই, যার জন্যই তুললাম। আর এত সুন্দর ফুল যখন ফুটেছে, ঠাকুরের পায়েতে একটু দিতেই হবে। তো এইটা আমি যতদূর জানি চন্দ্রমল্লিকা হয়তো হবে। তো এটা যদি অন্য কোনো নাম হয় তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর ভীষণ ভালো লাগছে ফুলটা, ভেতরে একটু হলুদ হলুদ কালার আর পুরো সাইডগুলো সাদা। মানে আমার তো তুলতে ইচ্ছে হচ্ছিল না, আবার একটু তো ঠাকুরের পায়ে দিতে হবে। তো ভীষণ সুন্দর ছোট্ট একটা ছাদ, মানে ছাদ তো অনেক বড়, কিন্তু ছোট্ট একটা এরকম বাগান লাগিয়েছি, আর সেইখানে এত সুন্দর সুন্দর ফুল, আমার তো দেখেই ভালো লাগছে। রোদের মধ্যে স্নিগ্ধাকে খেলনা দিয়ে এখানে বসিয়ে দিয়েছি, ওর রোদও তাপানো হবে আর এখানে খেলাটাও হয়ে যাবে। আর এই দেখো আমার ফুলের গাছটা, কতগুলো যে ফুল ফুটেছে। আর এখান থেকে যদি মাঝে মাঝে ফুল না তুলে নিয়ে যায়, তাহলে যে ছোট্ট ফুলগুলো আছে সেগুলো আর বড় হবে না। আর এই ফুলগুলো এত বড় বড় হচ্ছে, বেশ ভালো লাগছে। ছোট্ট একটা গাছ কিন্তু। আর এই ফুলটার নাম হয়তো চন্দ্রমল্লিকা, আমি যতদূর শুনেছি, ঠিক জানি না। আর তারপরে দেখো ফুটেছে এই কসমসগুলো, এত ফুটেছিল, মানে আমি তো ভিডিওটা অনেকদিন পরে দিচ্ছি, প্রচুর ফুটেছে। আজকে সারাটা দিন আমাদের গান বাজনা শুনতে শুনতেই কেটে গেল। না স্নিগ্ধাকে পড়াতে বসাতে পারলাম, না নিজেরা একটু ভালো করে ঘুমাতে পারলাম, এত আওয়াজ হচ্ছিল। তো ছাদ থেকে জামাকাপড়গুলো নিয়ে চলে এসেছি, এখন বিকেলবেলা, সন্ধেও হয়নি। তো জামাকাপড়গুলো ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর এই জামাকাপড় যদি গুছিয়ে না রাখি তাহলে আবার এক জায়গায় অগোছালোভাবে রেখে দিতে হবে। তো এখন জামাকাপড়গুলো গুছিয়ে তারপরে সন্ধে দেবো, দিয়ে একটু বাইরে বেরোবো, দেখবো বাইরের কি অবস্থা। আর আজকে তো একদম মনে হচ্ছে দিওয়ালি শুরু হয়ে গেছে আমাদের এখানে। আর স্নিগ্ধা কিন্তু এদিকে হরলিক্স খাচ্ছিল, মানে শুকনো হরলিক্স। ও প্রায় খায়, যখন খুব চকলেট খেতে ইচ্ছে করে তখন ও আমাকে বলে আমাকে একটু শুকনো হরলিক্স দাও, মানে ওই চকলেটের ইচ্ছেটা হরলিক্স দিয়ে পার করে দেয়। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। স্নিগ্ধার জন্য বানাচ্ছি আমি এখানে হলদি দুধ, এর মধ্যে দিয়েছি গুঁড়ো হলুদ না, এর মধ্যে এই যে এই হলুদটা কেটে কেটে দিয়েছি, অনেকটা বড় ছিল। আমি প্রায় প্রত্যেক দিন স্নিগ্ধাকে নর্মাল দুধ বা দুধের মধ্যে হরলিক্স বা কিচ্ছু মিশিয়ে দিচ্ছি না, ওকে এখন প্রত্যেকটা দিন আমি হলুদ দিয়ে মানে এর মধ্যে হলুদ থেতো করে দিচ্ছি। বেশি না, এই যে এইটুকু একটু নিচ্ছি, নিয়ে হিমুলদিস্তাতে ভালো করে থেতো করে সেটা দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর একটু চিনি দিচ্ছি, চিনি না ছাড়া না স্নিগ্ধা খেতে চাইছে না, কারণ হলুদের তো একটা গন্ধ আছে। তো তার জন্য একটু আমাকে এর মধ্যে চিনি দিতে হচ্ছে। বাবা কি আর এটা স্নিগ্ধাকে খাওয়াচ্ছি, যখন থেকে স্নিগ্ধার ঠান্ডা লেগেছে তখন থেকে ওকে খাওয়াচ্ছি, ভীষণ ভালো। এটা অনেক জায়গায়, মানে অনেকে তো তোমরা শুনেছো, কিন্তু এর প্রচুর গুণ আছে।
স্নিগ্ধা, এই যে তোমার হলুদ দিয়ে দুধ, কি বানিয়েছো এগুলো? কিছু না, এই যে তোমার বিছানা। হলুদ দিয়ে দুধ, এই যে এই যে আলমারি গোছাতে গোছাতে স্নিগ্ধার এই ব্যাগের ভান্ডার আমি পেয়ে গেলাম। এই একটা ব্যাগ, এটা স্নিগ্ধা বার্থডেতে পেয়েছিল। এই একটা ব্যাগ স্নিগ্ধার একটা মিমি স্নিগ্ধাকে দিয়েছিল। আর এই একটা ব্যাগ, এটা স্নিগ্ধাকে আমরা কিনে দিয়েছিলাম, তখন এই ব্যাগগুলো ছিল না একটাও। আর এই একটা ব্যাগ, এটা স্কুল থেকে পেয়েছিল, যেটা আজ পর্যন্ত আমি ব্যবহার করিনি, কারণ এই ব্যাগটা স্নিগ্ধা স্কুলে নিয়ে যেত। আর এই একটা ব্যাগ, যেটা স্নিগ্ধা এবার বার্থডেতে পেয়েছে। এই ব্যাগটা খুব সুন্দর আর বেশ ভালো ব্যাগটা, বারবি ডলের একটা ব্যাগ, ভীষণ সুন্দর ব্যাগটা, কালারটাও সুন্দর, ব্যাগটাও সুন্দর। তো আলমারি গোছাতে গোছাতে এই 1 2 3 4 5টা ব্যাগ আমি পেলাম। এবার কথা হচ্ছে এই ব্যাগগুলো আমি রাখবো কোথায়। এবার নতুন স্কুলে ভর্তি হয়েছে, সেখানেও তো নতুন একটা ব্যাগ দেবে, সেই ব্যাগটাই নিয়ে যাবে। তাহলে এই 5টা ব্যাগ আমার এখানে পড়ে আছে। এবার যখন বাড়িতে যাব এই ব্যাগগুলো নিয়ে যাব, এইটা নিয়ে যাব না, এটা রেখে দেবো। এটা স্নিগ্ধার আন্টিগুলো অনেক ভালোবেসে স্নিগ্ধাকে দিয়েছে, এই ব্যাগটা পার্পল কালার। এইটা রেখে বাদবাকি এই সব ব্যাগগুলো নিয়ে গিয়ে আমি গ্রামের বাচ্চাগুলোকে দিয়ে দেবো, তাও ওরা একটু স্কুলে তো নিয়ে যাবে। আমি জানি আমার ঘরে প্রচুর প্রদীপ আছে, আর সেরকম থাকেও, আমি বেশি করে কিনে এনে রেখে দিই। তো ওই যে ওইদিকে সন্ধে দিলাম, এবার সন্ধে দেওয়ার পরে আমি ব্যালকানিতে প্রদীপ জ্বালাবো, সবাই জ্বালিয়েছে। এইবার আমি প্রদীপ খুঁজতে এসে দেখি 3টে প্রদীপ আছে, তাও 2টো ব্যবহার করার, একটা আছে নতুন। কি করব, এই 3টে এখন জ্বালাতে হবে। কালকেও বাজারে গিয়েছিলাম, তো ভাবলাম অনেক প্রদীপ আছে, কিনে আর কি করব, আর কিনলাম না। কি অবস্থা, এখন জ্বালাবো, এখন দেখছি আর প্রদীপ নেই। ভাবছিলাম বাইরে কয়েকটা দেবো, আমার গেটের সামনে কয়েকটা দেবো, আর ব্যালকানিতে কয়েকটা দেবো, সেটা আর হবে না। যাই হোক, যেটা আছে সেটা দিয়ে এখন কাজ চালাই। এই যে এই প্রদীপটা অনেক দিনের ব্যবহার করা, দেখে বুঝতেই পারছো। এই প্রদীপটা 2-1বার ব্যবহার করেছি। এই যে এই প্রদীপটা নতুন। আর আমি জানি আমার ঘরে প্রচুর প্রদীপ আছে, আসলে অনেক দিন আগে কিনেছিলাম, তারপরে তো ব্যবহার হয়। আর প্রদীপ, তারপরে কি বলে, মোমবাতি, এগুলো না ঘরে রাখা দরকার, অনেক সময় কাজে লাগে, তখন আর যাওয়া যায় না, তখন দশকর্মাতে যাওয়ার জন্য অনেক জায়গায় দেওয়া হয় না। তো আমি না এগুলো কিনেই রাখি, প্রদীপ, মোমবাতি। কিন্তু মোমবাতিটা কিনি না, প্রদীপটা কিনে রাখি। জানি না আজকে আমার কী হলো, প্রদীপটা ভুলে গেছি। এই যে আমার 3টে প্রদীপ, ভালো লাগছে। যাই হোক, ঠাকুরের নামে যেটা দেবো সেটাই ভালো, একটা হলেও হবে, 3টে হলেও হবে। সকাল থেকে তোমাদের এই মন্দিরটার কথাই বলেছি, তোমরা এর আগেও হয়তো দেখেছো, আমি ভিডিওতে দেখিয়েছিলাম। এত সুন্দর করে মন্দিরটা আর ঠাকুরগুলোকে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে। তো আমরাও এসেছি একটু দেখতে। হ্যাঁ, আমরা 3জন মিলে এসেছিলাম, প্রসাদ তো আর পেলাম না। প্রসাদ শেষ, ঠাকুরকে প্রণাম করে কয়েকটা ভালো ভালো ছবি তুলে বাড়ি চলে গিয়েছিলাম। তো এখন বাজে রাত্রি 11টা, আর আমি প্রসাদ নিতে গেছিলাম ওই মন্দিরে। খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, সবাই মিলে গেছিলাম, কিন্তু আমরা যখনই গেছি তখন থেকে প্রসাদ দেওয়া শেষ হয়ে গেছে। ঠাকুরকে প্রণাম করতে গেলাম, এসে দেখছি আর প্রসাদ নেই, শেষ হয়ে গেছে প্রসাদ। পেলাম তো না, এসে আবার রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। আর এই যে স্নিগ্ধার মাংকি টুপিও ভেজা, আর স্নিগ্ধার যার একটা রুমালের মতো ছিল সেটাও ভেজা, যার জন্য স্নিগ্ধা কিছু হবে না রে, কালকে কেটে দেবো। তো স্নিগ্ধা এটা পরে আছে আমার মতো না বাবা, ভালো লাগছে। স্নিগ্ধাটা কি কালার? অরেঞ্জ। আর আমাকে কেমন একটা লাগছে দেখতে, ভালোই লাগছে না, মনে কেমন একটা ভালো লাগছে, কিন্তু কাজল 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 মনে হচ্ছে। ভাল লাগছে, কিন্তু কাজল কাজল মনে হচ্ছে। ও সব বোঝে, আমি কি পড়ি, কার কোনটা নাম সব জানে। তো যাই হোক, আজকের ভিডিওটাকে বুঝতে রাখছি। দেখলাম যে গান হচ্ছিল কোথায়? মোবাইলে। হ্যাঁ, ভিডিও করেছি তো, গান হচ্ছিল, ওই যে আমি একটা স্টোরিতে দিয়েছি। যাই হোক, তো আজকের ভিডিওটাকে পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে।